তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদেরকে নিয়ে এসেছি ইনকিউবেটরের মেশিনের সামনে, কেননা আজকে আমার 18 দিন বয়স হয়ে গেছে ডিমের। তো আমি আজকে ডিমটা সেটার থেকে হ্যাচারে নামাবো। এই যে আমার সেটারটাই নিচে আছে, হ্যাচারটাই নিচে আছে। তো আমি এখন সেটার থেকে হ্যাচারে ডিমগুলো নামাবো। তো ডিমগুলো নামাবার আগে আপনারা একটা কাজ করবেন, এই সেটারটির নিচে একটা কাঠের টুকরো দিয়ে দিবেন, এই পাশ থেকে একটা এবং এই পাশ থেকে একটা দিয়ে দিবেন। কেননা যদি এই সেটারটাই আপনার নিচে মিশানো থাকে তাহলে নিচে থেকে যে ভাপটা তৈরি হয় তাপমাত্রা, ওই তাপমাত্রাটা আপনার ডিমের মধ্যে নিচে না লাগার কারণে আপনার অনেক বাচ্চা দেখা যায় যে ফুটে না। তো আপনার টার্নিং মোটরে ঘুরিয়ে নিতে হচ্ছে, কেননা ডিমগুলো ওই পাশ থেকে নামানোটা সহজ না। আপনারা আবার বেশি উঁচু করবেন না সেটারটা, তাহলে কিন্তু হ্যাচারটা, তাহলে কিন্তু আপনাদের আবার যে টার্নিং মোটরে যে ঘুরবে যে সেটারটা আবার নিচের দিকে নেমে আসবে, এটা যেন হ্যাচারের সাথে অ্যাডজাস্টটা না হয়। তো ডিমগুলা নামিয়ে কিভাবে রাখবেন দেখুন। তো ভিউয়ার্স, আপনারা দেখুন ডিমের ভিতরে যে বাচ্চা হয়ে গেছে, আজকে 18 দিন শেষ। এই যে দেখুন, ভালোভাবে দেখুন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে বাচ্চা হয়ে গেছে। এই বাচ্চাটা 3 দিন পরে ফুটবে আর কি। তো বাচ্চাটা আপনারা চেক করে নেবেন, ভিতরে বাচ্চা যদি মারা যায় তাহলেও আপনারা বুঝতে পারবেন বাচ্চা লড়বে ভিতরে, যদি বাচ্চা জীবিত থাকে। তো আপনারা ওই ডিমগুলো চেক করে নিচে রাখবেন, আর যে ডিমগুলোতে দেখবেন বাচ্চা লাড়াচাড়া করে না, বাচ্চা মারা গেছে, ওই ডিমগুলো ফেলে দিবেন। না হলে আপনার হ্যাচারের সমস্যা হয় কি, আপনার ডিমটা পচে যাওয়ার কারণে হয়তো দেখা গেছে ওই ভাইরাসটা এই ডিমগুলোর গায়ে লেগে এই বাচ্চাগুলোও মারা যায়। তো এটা মাথায় রেখে আপনারা চেক করে ডিমগুলা হ্যাচারে নামাবেন। ডিমগুলা নামিয়ে রাখতেছি আমি, আপনারা দেখুন। আমার ডিমগুলা সবগুলা চেক করা শেষ, তো আমি এখন নামিয়ে রাখতেছি। তো ভিউয়ার দেখতেছেন আমাদের এই ডিমগুলা হ্যাচারে নামানো শেষ সেটার থেকে। আর উপরে যে ডিমগুলো আপনারা দেখতেছেন, এই ডিমগুলো আমি 1 সপ্তাহ পরে বসাইছি, কেননা আমার যে সেটারটাই আছে ওই সেটারটে 100 ডিমের, এই কারণে আমি 1 সপ্তাহ পরে বসাইছি। তো আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাচ্চা কতগুলো ফুটছে, 100%-এর মধ্যে কত পার্সেন্ট ইনকিউবেটরে বাচ্চা ফুটছে এবং কিভাবে বুটারে রাখতে হয় বাচ্চাগুলা, সকল ধরনের ভিডিও আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।